দেশটা স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি। আপনারা যারা আনন্দে উচ্ছ্বাসে সময় ব্যয় করছেন, আপনারা সচেতন হয়ে যান। আমার কিছু প্রশ্ন, কিছু চিত্র দেখাবো, কিছু প্রশ্ন রাখবো সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারের প্রতি, এবং এই চিন্তা সাধারণ জনগণের কাছেও আমি দিয়ে যাচ্ছি। প্রথম প্রশ্ন, স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে? কই তার পদত্যাগের কোনো স্বাক্ষরের ছবি, ভিডিও কিছুই তো এলো না, জনতার সামনে প্রকাশ করা হলো না। নাকি হাসিনা দেশ ছেড়ে আপাতত ভারতের নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে? হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় সে যায়নি। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে এবং বাংলাদেশে র হিন্দুদের বাড়িতে এবং হিন্দুদের উপর আক্রমণ করে এটাকে একটা আন্তর্জাতিক বিষয় বানিয়ে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করবে, ক্ষমতাটা পুনরুদ্ধার করে আবার হাসিনাকে বসানোর জন্য। তাই সশস্ত্র বাহিনীকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করে, এবং জনতাকে বলবো ভাঙচুর বন্ধ করে, ইনডিসিপ্লিন না হয়ে সচেতন হয়ে যান।